নতুন সরকার গঠন হওয়ার পর আমাকে অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন, নগদ অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে যাবে। আসলে বিষয়টা কতটুকু সত্য? তো মূলত আজকের এই ভিডিওতে তা ইন ডিটেলস আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হিসেবে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা সেই মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই। তো প্রথমে আমি বলবো যে আমাকে অনেকেই বলেছেন যে নগদ নাকি একটি বেসরকারি প্রতিষ্ঠান, এবং আরো অনেকেই বলেছেন যে নগদ নাকি একটি সরকারি প্রতিষ্ঠান। তো এখন কথা হচ্ছে যে আসলে নগদ সরকারি প্রতিষ্ঠান নাকি বেসরকারি প্রতিষ্ঠান। তো মূলত সেই প্রসঙ্গে একটু কথা বলি। তো এখানে দেখেন, আসলে আপনারা যতটুকু শুনেছেন যে নগদ কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান। তো আসলে সরকারি প্রতিষ্ঠান কতটুকু? তো দেখুন, নগদ কিন্তু আপনার 51% এটি হচ্ছে আপনার ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান। আর হচ্ছে 49% কিন্তু একটি বেসরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে নগদের সাথে যুক্ত আছে আপনার 51% সরকারি এবং 49% বেসরকারি। তো এখন সবচাইতে বড় প্রশ্ন যে নগদ অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে যাবে কিনা। তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আসলে নগদ অ্যাকাউন্ট কখনো বন্ধ হবে না। কারণ দেখেন, সরকারি প্রতিষ্ঠানের সাথে এখানে সরকার যদি পরিবর্তন হয় তাহলে তার সাথে কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে সরকারের কোনো সম্পর্ক থাকে না। সুতরাং নগদ অ্যাকাউন্ট কখনো বন্ধ হবে না। তো এখন কথা হচ্ছে, যেহেতু বেসরকারি এর সাথে জড়িত রয়েছে, তো দেখেন আমি সংক্ষিপ্তভাবে একটু আপনাকে উদাহরণ দিই যে আপনি যদি কোনো বিজনেস করেন, তো সেখান থেকে যদি আপনার কোনো প্রফিট না আসে তাহলে কিন্তু আপনি অবশ্যই তার সাথে কোনো বিজনেসের কোনো ডিল করবেন না। সুতরাং কোনো লাভ ছাড়া কেউ কিন্তু কোনো ব্যবসার সাথে জড়িত হয় না। তো আমি এক কথায় বলবো, যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান এই ডাক বিভাগের সাথে নগদ অ্যাকাউন্টের সাথে জড়িত রয়েছে, তাহলে কিন্তু তারা অবশ্যই এখান থেকে কিছু কমিশন এবং লাভ নিয়ে তারা কিন্তু ব্যবসার সাথে তাদের সাথে জড়িত রয়েছে। তো সুতরাং নগদ হচ্ছে আপনার সরকারি 51% এবং হচ্ছে বেসরকারি হচ্ছে আপনার 39%। তো এই দুটি প্রতিষ্ঠান খাত মিলিয়ে কিন্তু নগদ প্রতিষ্ঠাতা, তো নগদ কিন্তু বিজনেস করে যাচ্ছে। সুতরাং তারা কিন্তু এই দুই খাত থেকে তারা কমিশন পেয়ে যাচ্ছে। তো এটি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি এক কথায় আপনাদেরকে বলবো যে আপনারা নিঃসন্দেহে আপনাদের নগদ অ্যাকাউন্টে লেনদেন করতে পারেন। তাছাড়া এই নগদ অ্যাকাউন্টের সাথে 9 কোটি গ্রাহক কিন্তু এই লেনদেনের সাথে জড়িত রয়েছে। তো সুতরাং এটি কখনো বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনারা নিঃসন্দেহে আপনারা সেখান থেকে লেনদেন করতে পারেন। আপনাদের টাকা কোনো উধাও হওয়ার কোনো সিস্টেম নেই। আমিও কিন্তু আমার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স রেখেছি। তো সর্বশেষ বলবো যে আপনারা নিঃসন্দেহে আপনারা লেনদেন করতে পারেন। নগদ অ্যাকাউন্ট এটি উধাও হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো মূলত এটি ছিল আজকের একটি সতর্কমূলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।